তোদের কোনো কর্ম নাই, তোরা আমার কাছে আয়, আমার সাথে সাথে ভিক্ষা করবে, প্রতি মাসে 30,000 টাকা দিব। তো দেখো বন্ধুরা, তোমরা যারা বেকার করতেছো তাদের জন্য এই চাকরিটা 30,000 টাকা বেতন হবে, কি বলো, করবে নাকি? ইয়াবা ব্যবসার মূল যে হোতা তার স্ত্রী, যিনি এখানে থেকে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ বা পরিচালনায় তাকে সাহায্য। গাইজ বিশ্বাস করো, প্রথম আমি দেখি ভাবছি যে কোনো নায়িকা হবে, পরে না দেখলাম উনি নাকি একজন ইয়েবা ব্যবসায়ী এবং তার স্বামীও নাকি ইয়েবা ব্যবসা করে। মানে এটা কোনো কথা? তবে আবারও প্রমাণ হয়ে গেল গাঁজাখোরের বউ সবসময় সুন্দরী হয়। তো তোমরা কি করো, বসে বসে না থেকে গাঁজা খাও, তাহলে হয়তো এরকম সুন্দর বউ পাবে। সত্যি বাবির এখনো যেরকম চেহারা, সিনেমার নায়িকা মৌসুমীর শাবনূর ওরা ফেল। বাবিরে দেখার পর থেকে আমি একদিনও ঘুমাইবার পারিনি। তো দেখো, 1 নাম্বার শিক্ষিত বেড়াদের রুচি আর 2 নাম্বার ইয়াবা ব্যবসায়ীদের রুচি। আসলে শিক্ষিত বেড়াদের রুচি না একদম পকিংপং। My name is a student. My father name is businessman. My mother name is housewife. সঠিক বলেছেন। আচ্ছা বান্ধবী, সত্যি করি বলতো, এটা কি তুই না? তো দেখো গাই, যদি কখনো ঝগড়া লাগে তাহলে এটা অ্যাপ্লাই করতে পারো। দেখো চাচি কিভাবে ঝগড়াটা মিটিয়ে দিল। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো। সো আবারও নিয়ে আসলাম তোমাদের জন্য অস্থির বাঙালিদের ফানি ভিডিওটা দেখে সত্যি হাসতে হাসতে একদম অস্থির হয়ে যাবে। তো তাহলে আর দেরি কিসের, চলো শুরু করি। তার আগে বন্ধুরা, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। तो चलिए शुरू करते हैं। ওই আওয়ামী লীগ ছিল না, কুত্তা লীগ, আওয়ামী লীগটা আমি কুত্তা লীগ বলবো যে। কারণ কুত্তা লীগের জন্য হয়েছে কি, আমাদের লাইফটা পুরো ধ্বংস। বাইরে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে যে আজকে 1.5 বছর হয়ে গেছে, তারপরও কোনো কিছু হইলে সবকিছুর পিছনে কেন আওয়ামী লীগকে লাগাই দিতেছে? আসলে এরা হলো রেমিটেড যোদ্ধা, এরা বাইরের থেকে ডলার ইনকাম করে দেশে আনে, আর এই রেমিটেড যোদ্ধারা সবসময় অবহেলিত থাকে দেশে। যখনই আমরা দেশের জন্য ডলার আনা উদ্যোগ নিলাম, তখনই আমাদেরকে আটকে দেওয়া হলো। আর এদিকে দেখো, নাদিয়াকে রিমান্ডে নিয়ে বিপাকে পড়ল পুলিশ। 2 হালি ডিম ব্যবহার করার পরও কিছুই টের পাচ্ছে না নাদিয়া। আসলে পুলিশের বোঝা উচিত ছিল এটা কোনো সাধারণ মেয়ে নয় রে লাইলা, এটা হচ্ছে বঙ্গোপসাগর, এখানে 2 হালি ডিমে কাজ হবে না। তোরা আমাকে হারাইস নাই রে পাগলের দল, তোরা একজন রেমিটেন্স যোদ্ধাকে হারাইছস, র‍্যাঙ্কে 8 নাম্বার ছিলাম তাও শেষ করে ফেলছস। তোরা আমাদের মর্ম বুঝলি না রে। আসলে বাংলাদেশ কখনো 8 নম্বরে উঠে আসেনি, তাদের কারণে বাংলাদেশ 8 নম্বরে উঠে এসেছে। তাহলে বুঝো কি ধরনের খেলোয়াড় তারা। পৃথিবীর ভিতরে 8 নম্বরে থাকা বাংলাদেশের সুপারস্টার, আচ্ছা, কাপল ব্লগার বান্দরবন থেকে নাকি কট খেয়েছে। আসলে বাংলাদেশে মানে ভালো মানুষের দাম নাই, বুঝছেন ভাই? আরে জনি সিং মামা, তোমরা কেন বসে আছো? তোমরাও শুরু করে দাও, তোমাদেরকে ভাইরাল করার দায়িত্ব আমাদের। একবার শুধু মাঠে সাহস করে নেমে পড়ো, দেখবা তোমাদেরকে পাবলিকে কিভাবে ভাইরাল করে দেয়। ভাইরালও হবা, টাকাও ইনকাম করতে পারবা। সঠিক বলেছেন। বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে 1 টাকাও নেই। আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। পরের দিন আমার ছেলে আবার বললো বাবা ইলিশ মাছ খাবো। একটা পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে, বলছি বাবা খাও তুমি এটা ইলিশ মাছ। আমার ওয়াইফ আমাকে বললো এতদিন ধরে ঘরে বসে রয়েছে, একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও। আমি কত ছলনা করলাম আমার ওয়াইফের সাথে, কিন্তু আমার ওয়াইফকে আমি কিভাবে বলবো যে আমার পকেটে একটা টাকা নেই? তখন সে আমার মানি ব্যাগ দিল, গিয়ে দেখলো আমার পকেটে মাত্র 80 টাকা আছে। আমার বউ অজরে কেঁদে দিল, বললো আমার আর ঘুরতে যাওয়ার দরকার নেই।
গাইস আসলে অনেক ইমোশনাল হয়ে গেলাম এরকম একটা স্যাড হিস্টোরি শুনে। আসলে একটা কথা আছে না, বাঙালি অভিনয়ের সেরারে আসলে সবকিছু হয়েছে ভাইরাল হওয়ার দান্দা। সামনে যখন ক্যামেরা আছে তখন সাফা একটু মারে দিতে সমস্যাটা। এই ভদ্রলোকটারে দেখে কি মনে হয় এর কাছে টাকা নাই? আসলে ভাইরাল হওয়ার জন্য এসেছে এরা। তুমি সাইরা গেলা না টাকার লেগা মায়াবতী জৈবন শেষ বস্তালো এক কাগজ টুকা কাঁচা কাঁচা মাংস টুকা তার লেগে সাইরা গেলি মানে নেবে রে যা শালা, এটা কোনো কথা? গার্লফ্রেন্ড চলে গেছে তাতে কি হয়েছে? এজন্য কি এভাবে প্রতিশোধ নিতে হবে? এখানে পড়ানোর চেষ্টা, পড়াতে কি পারবে? শুভ ভার্সেস কুইন, দেখা যাক 1v1 ব্যাটল। রাশ করে দিয়েছে শুভ কুইনের উপরে, কি হবে? একটা বাচ্চা কি হয়ে যাবে? তো গাইস এর পরে ভিডিওটা দেখো। আর এটা তোমার কোন বান্ধবী? হ্যাঁ, কমেন্ট করে যাও। কিছু পরিচয় রঙে রঙে টুপি তোলা দিয়ে যায়, কিছু কিছু মুখে হাসি ভরে যায়। মিশরের মেয়েরা তো মুসলমানই করায়, মানে তোর আল্লাহরও দোহাই লাগে বোন, তুই মেয়েদের মান সম্মানটা খাইস না। আচ্ছা তুই আমারে কত মুসলমানটা কোন জায়গায় করে না? মানে মুসলমানই করে সেটা তো পরের কথা, ধরেটা কোন জায়গায়? ধৈরা তো মুসলমানই করাবে, কিন্তু আসলেই তো মেয়েদেরকে যদি মুসলমানি করাইতে যায় তাহলে দৌড়বে কোথায় আর কাটবে কোথায়? আমি তো কিছু বুঝলাম না রে ভাই। আমি একটা মাদাচ্চদ, আর আমি যারে ভালোবাসিছি সে আমার থেকেও বড় মাদাচ্চদ। গাইস শুনলে তো শখের বেডির কথা। আসলে একটা কথা আছে না, যে যেরকম তার জুরি হবে সেরকম। জুরিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, কি বলো তোমরা? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো গাইস দেখো, এবার অনেকদিন সম্পর্ক করার পর যখন গার্লফ্রেন্ড থেকে ছবি চাই, এরপরে যা হয়। আচ্ছা, তোমার এই গেঞ্জি পরা ছবিটা পাঠাও, একবার দেখে ডিলিট করে দিন। ও মা গো টুরুলা, খুলতে কষ্ট হলেও চুষতে ভালো লাগে। ললিপপ ললিপপ। যা শালা, আই হেট মাই মাইন্ড। আসলে আমি অন্য কিছু ভাবছিলাম। তো তোমরা কি আমার মতো অন্য কিছু ভাবছো কিনা? হ্যাঁ, কমেন্ট করে দিও তো। বাঙালি খাবারে চুল পড়লে খায় না, আর রাতে চুলের মধ্যে মুখ দিয়ে চুষে চুষে মজা নেয়। ঢং দেখলে আর বাঁচি না। তো গাইস আমি জানি এটা আমার বন্ধু ছাড়া আর কেউ হবে না। কিরে বন্ধু, তুই সত্যি এমন নাকি? হ্যাঁ, আমার কেনা কেনা গো আমার ভাই প্রাণটা কমান্ডে জানা ভাই, আমি এসে তুমি গো আমার দিন। তো গাইস কে কে রাজি আছে তোমরা? বান্ধবী দারুণ একটা অফার দিছে তোমাদের জন্য, জলদি যোগাযোগ করো। তো বন্ধুরা এরপরে মজার ভিডিওটা দেখো। আর শেষেরটা তো দেখার জন্য আমি মোটেও প্রস্তুতি ছিলাম না। তো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যাইবে। শোনো, মাকে কিন্তু সালাম দিও। হ্যাঁ, সালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। মা, আমরা দুইজন দুজনকে অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। ছেলে এখন কি করে? এখন তো আপাতত কিছু করে না, উপর উপর কিস করে, বাকিটা বিয়ের পর করবে। তো গাইস তেমন কিছু না, বান্ধবী মনে হয় গোসল না করে বিয়ে বাড়িতে চলে আসে। তাই তো সবাই মিলে বান্ধবীরে গোসল করা দিয়েছে। এখন বুঝো বিয়ে বাড়িতে যাওয়ার মজা। বিয়ে বাড়ি গেছিলাম, বোরে না দেখা গেল আমারই দেহে। আসলে তোমাকেই তো দেখবে, কারণ ওরা তো এরকম আনকমন মাল কখনো দেখে নাই। সো গাইস আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট করে জানাতে পারো। আর আমরা সব সময় তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দিয়ে থাকি। তো এর আগের ভিডিওতে যারা কমেন্ট করছিল
রিন উনি সব সময় আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করে থাকেন, তো আজকে একটা কমেন্ট করছে। ভাই আমাদের সহ্য হলো কি না হলো কি, আমাদের সহ্যের জন্য কি তারা প্রেম ভালোবাসা করা বন্ধ করবে? স্বজন হারানুর বেদনা কি যে কষ্টের, আমি চারাকে বেশি বুঝবে। হেই উন্নয়ন উন্নয়ন তাতে আমার বাল ছেঁড়া গেল।